মহিলাদের নিরাপত্তায় চালু হলো পিঙ্ক পেট্রোল ভ্যান। ইসলামপুর জেলা পুলিশের উদ্যোগে আজ এই পিঙ্ক পেট্রোল ভ্যানের শুভ উদ্বোধন করলেন পুলিশ সুপার। উপস্থিত ছিলেন পুলিশ সুপার জবি থমাসকে, অতিরিক্ত পুলিশ সুপার ডেরুন শেরপা সহ পুলিশ জেলার বিভিন্ন আধিকারিকেরা। তেস্তাপল্লী এসপি অফিস থেকে পুলিশ সুপার সবুজ পতাকা নাড়িয়ে এই পিঙ্ক পেট্রোল ভ্যানের সূচনা করেন। পুলিশ সুপার বলেন, রাজ্যের অন্যান্য জেলাতে এই পিঙ্ক পেট্রোল ভ্যান চালু হয়েছে, ইসলামপুর জেলাতেও এটি চালু হলো। মূলত এই পেট্রোল ভ্যান মহিলাদের নিরাপত্তার স্বার্থে টহল দেবে। বিভিন্ন পার্ক, শপিং মল সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় টহল দেবে বলে তিনি আর কি জানালেন শোনাবো। আপনারা সবাই জানেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের নির্দেশে আমাদের গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল নারী নিরাপত্তা নিয়ে প্রচুর স্টেপ নিয়েছেন। ওর মধ্যে একটা স্টেপ আছে পিঙ্ক পেট্রোলটা। পিঙ্ক পেট্রোল মোটামুটি আমাদের বেঙ্গলের প্রত্যেকটা জেলাতে মোটামুটি সব জেলাগুলোতে চালু হয়ে গেছে। আজকে আমাদের ইসলামপুর জেলার জন্যে আমরা পিঙ্ক পেট্রোলটা চালু করছি। এখানে বেসিক্যালি পিঙ্ক পেট্রোলের সব একটা অফিসার থাকবে, লেডি অফিসার থাকবে, লেডি কনস্টেবল থাকবে। এরা বেসিক্যালি টাউনের এবং ইম্পর্টেন্ট জায়গাগুলোতে, যা জায়গাগুলোতে মহিলারা বেশি ঘোরাঘুরি করে, পার্ক আছে, শপিং কমপ্লেক্স আছে, টাউনের একটু দূরে জায়গাগুলোতে, যা জায়গাগুলোতে একটু সিকিউরিটি রিলেটেড ইস্যু রয়েছেন, ও জায়গাগুলোতে এরা ঘুরতে থাকবে এবং পিক টাইমগুলোতে এরা ঘুরতে থাকবে। এদের মেইন উদ্দেশ্যটা আছে মহিলাদের সিকিউরিটি। স্যার, যে বিষয়টা বলবো, পুলিশের মধ্যেও বিশেষ করে ইসলামপুর পুলিশ জেলাতে প্রচুর মহিলা পুলিশ রয়েছে। তো রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বলেছেন যে সেখানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, মহিলাদের নিরাপত্তা, এগুলো দেখার দরকার। পুলিশ তো অনেক নিরাপত্তা দিচ্ছে, কিন্তু মহিলা পুলিশদের জন্য সেফটি, সিকিউরিটি এবং তার জন্য ফিজিবিলিটি, সেটা নিয়ে কি ভাবছেন আপনারা? আমাদের মহিলা পুলিশরা দে আর ওয়েল ট্রেন্ড। I don't think they need a separate security aspect because they are police personnel. Obviously. They are already trained. They know how to deal with any type of threats. Even उधर welfare टा नहीं है, even officer उधर separate washroom, separate changing area. Already আমাদের অফিস গুলোতে already এটা রয়েছেন এবং নতুন করে কিছু আমরা প্রজেক্টটা আমরা শুরু করব only for lady constables and lady officers. স্যার, কিছুদিন আগে আপনি হসপিটাল ভিজিট করেছিলেন সিকিউরিটি পারপাসে। তো স্যার, হসপিটালে কি নতুন প্রপোজাল নিচ্ছেন সিকিউরিটির জন্য? না, এটা আমরা সিকিউরিটি অডিটের জন্য as per the instruction of গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমরা সিনিয়র অফিসাররা, পুলিশ লেভেল থেকে সিনিয়র অফিসাররা প্রচুরবার ভিজিট করেছেন। অলরেডি আমরা একটা সিকিউরিটি অডিট তৈরি করেছেন। বেসিক্যালি সিকিউরিটি অডিটের কোন জায়গাটা সিসিটিভি এক্সট্রা লাগবে, কোন জায়গাটা ইলুমিনেশন দরকার আছে, এন্ট্রি এক্সিটটা কিভাবে আমরা কন্ট্রোল করতে পারে, এবং ওখানকার সিকিউরিটি অলরেডি প্রাইভেট সিকিউরিটি গার্ড রয়েছেন, ওদেরকে আমরা কিভাবে একটা আলাদা করে ট্রেনিং দিতে পারে, এগুলো নিয়ে আমরা অলরেডি সিকিউরিটি অডিট তৈরি করেছেন। ওটা রিভিউ করার জন্য পার্সোনালি আমি একবার গিয়েছিলাম। তো আমরা প্রপোজাল এটা অলরেডি করেছেন, ওটা গভর্নমেন্টকে আমরা পাঠিয়ে দিয়েছি, ওটা অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে যাবে। ইসলামপুর পুলিশ জেলাতে অনেকগুলো বড় পুজো, ছোট পুজো হচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে শহরের ক্ষেত্রে বা গ্রামের ক্ষেত্রে নিরাপত্তার একটা বড় বিষয় রয়েছে। হাজারো দর্শনার্থী আসবে। তো সেক্ষেত্রে গতবারও দেখেছিলাম আপনারা সিসিটিভি সার্ভিলেন্স, ড্রোন সার্ভিলেন্স করেছিলেন। আর মাত্র 15-17 দিন বাকি। কি ভাবছে পুলিশ জেলাটা নিয়ে? অলরেডি পূজার সিকিউরিটি নিয়ে আমাদের কাজ শুরু হয়ে গেছে। আমাদের সিনিয়র অফিসাররা ইনক্লুডিং ডিএসপি, এসটিপিও, ইন্সপেক্টররা, ওসিরা প্রত্যেকটা পূজা প্যান্ডেলগুলো ঘুরছে। স্পেশালি বড় পূজা, যা পূজাগুলোতে ভিড়ভাড় বেশি হবে, ওখানকার সিকিউরিটি এবং ট্রাফিকের ব্যবস্থা। আপনারা জানেন, পূজার মানে ট্রাফিকটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। এই ট্রাফিকটা অ্যাসেসমেন্ট করার জন্য অলরেডি আমাদের সিনিয়র অফিসাররা ভিজিট করেছে। ওদের ফিডব্যাকের উপরই আমরা প্রপার অ্যারেঞ্জমেন্ট রাখবো। সিসিটিভি অলরেডি টাউনে আছে, কিছু নতুন জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করেছেন নতুন সিসিটিভি জন্য। পূজার আগে উই উইল ট্রাই টু ইনস্টল অল দোজ সিসিটিভি। সিগন্যালের ক্ষেত্রে ইসলামপুর শহরে দেখা গেছে যে প্রায় পুলিশ জেলা হওয়ার পরেই এখানে সিগন্যালিং ইনস্টলেশন হয়েছিল, কিন্তু অর্থের অভাবে হয়তো সেটার মেনটেনেন্স হয়ে উঠছে না। সাম সিগন্যালস আর স্টিল নট ওয়ার্কিং। ওটা আমাদের নোটিশে আছে, আমরা পূজার আগে এগুলো ঠিক করার চেষ্টা করব।